প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম হঠাৎ করেই সংবাদ সম্মেলন করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন। এই সময়টা অবশ্য নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো প্রেস কনফারেন্স ডাকা হবে সেটার জন্য কেউ প্রস্তুত ছিলেন বলে আমার মনে হয় না। কারণ গত দুদিন ধরেই সাধারণ মানুষের মনে প্রশ্ন আলোচনার কেন্দ্রবিন্দুতে যেটি আছে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর যে 35% ট্যারিফ আরোপ করেছেন, 35% তার সঙ্গে আগের বহাল থাকা 15% মিলিয়ে এই যে 50% ট্যারিফের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব, কী প্রতিক্রিয়া হবে সেটি নিয়ে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা এবং একই সঙ্গে আজ আমি যখন কথা বলছি তখন ওয়াশিংটনে তাদের আরও একটি বৈঠক চলবার কথা। ফলে সবার আকর্ষণ আসলে সেদিকে ছিল যে শেষ মুহূর্তের এই আলোচনায় সরকার কোনো ধরনের ইতিবাচক কোনো নেগোসিয়েশন করতে পারলো কি পারলো না। কিন্তু আমরা দেখলাম যে হঠাৎ করে জানানো হলো প্রেস সচিব বা প্রেস উইং ব্রিফিং করবেন এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে, এবং সেখানে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এই সংবাদ সম্মেলন। দর্শক, সংবাদ সম্মেলনের তথ্য উপাত্তে এতক্ষণে আপনারা জেনে গেছেন। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন। নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক প্রস্তুতি, যে প্রয়োজনীয় যেসব প্রস্তুতিগুলো আছে সেগুলো ডিসেম্বরের মধ্যে নিতে হবে। এই নির্দেশ প্রধান উপদেষ্টার দপ্তর দিতে পারেন কি পারেন না সেটি নিয়ে প্রশ্ন তোলবার সুযোগ আছে। কিন্তু তার আগে আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে আমরা কি নির্বাচনের তারিখ জানি? নির্বাচন কবে হবে সেটি কি তিনি বলেছেন? এই যে প্রেস ব্রিফিংটি করলেন শফিকুল আলম এবং তার সহকর্মীরা, প্রেস উইংয়ের যারা আছেন, সেখানে আপনি নির্বাচনের যে প্রস্তুতিটি নেবেন, প্রস্তুতি নেবার আগে জানতে হবে নির্বাচনটি হবে কখন। আপনি এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে বলেননি যে নির্বাচন কখন হবে, তাহলে নির্বাচনের প্রস্তুতির প্রশ্ন আসছে কেন? আমরা যদি পিছনের ঘটনা প্রবাহের দিকে তাকাই, আমরা দেখেছি যে ডক্টর ইউনূস বিভিন্ন সময় বলেছেন, মানে তিনি ডিসেম্বর, জুন এরকম দুটি সময়সীমা নিয়ে সবসময় কথা বলেছেন, একটা ভ্যাগ টাইম নিয়ে। স্পেসিফিক কখনো তিনি নির্বাচন নিয়ে কথা বলেননি। তারপরে লন্ডনে যখন তারেক রহমানের সঙ্গে একটা রুদ্ধদ্বার বৈঠক হলো, যেটি রাজনীতিতে লন্ডন বন্দোবস্ত হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে, সেই বৈঠকের পর সেখানে বলা হয়েছিল যে সব কিছু যদি কিন্তু ইত্যাদি এবং মিলিয়ে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। সেটি কিন্তু স্পেসিফিক না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং তারপর আমরা দেখলাম যে নির্বাচন নিয়ে সব কথাবার্তা একেবারেই বন্ধ হয়ে গেছে। গত দুদিন ধরে মির্জা ফখরুল, আমির খসরু, মাহমুদ চৌধুরী, বিএনপির নেতারা আবার হঠাৎ করে নির্বাচন নিয়ে মিনমিন করে কথা বলতে শুরু করেছিলেন। ঠিক এই সময়ে এসে প্রেস সচিব জানালেন যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলতে। এবং সেই নির্বাচনের প্রস্তুতির মধ্যে কি আছে তিনি জানিয়েছেন যে 17,000 আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী নিয়োগ করবেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটিও একটু কিন্তু খুবই আতঙ্কজনক একটি ব্যাপার যে সরকার তড়িঘড়ি করে যে 17,000 লোককে আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োগ দেবে, কাদেরকে নিয়োগ দেবে? এর আগে আমরা শুনেছিলাম যে সিভিল লোকদেরকে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হবে। এখন নির্বাচন সামনে রেখে নির্বাচন কেন্দ্রিক এই যে নিয়োগটি হবে, সেই নিয়োগে কি কোনো বিশেষ বিবেচনায় কোনো বিশেষ গোষ্ঠীকে নিয়োগ দেওয়া হবে যাতে নির্বাচনের সময় তারা কোনো ভূমিকা রাখতে পারে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে আসে। এই কারণে এই যে নির্বাচনের প্রস্তুতির কথাটি তিনি জানিয়েছেন, এটি কিন্তু তার জানাবার কথা না। প্রধান উপদেষ্টার দায়িত্বটা কি? প্রধান উপদেষ্টার দায়িত্ব হচ্ছে নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব হচ্ছে যে তিনি নির্বাচনটি কখন হবে সেই সিদ্ধান্তটি জানাবেন। তিনি জানাবেন যে হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, ডিসেম্বর মাসে নির্বাচন হবে, অথবা জুন মাসে নির্বাচন হবে, অথবা কোনো কালে নির্বাচন হবে না, আমি আজীবন ক্ষমতায় থেকে যাব। এবং তিনি নির্বাচন কমিশনকে নির্বাচনের তারিখটি জানিয়ে দেওয়ার পর বাদ বাকি সব কাজ নির্বাচন কমিশনের। এই যে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া অগ্রগতি বা কি হচ্ছে সেই বিষয়টি নির্বাচন কমিশন জানাবে, প্রধান উপদেষ্টার দপ্তর না, তার প্রেস সচিব না। তার একমাত্র কাজ হচ্ছে যে নির্বাচনটা কখন হবে সেটি নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া, কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে হোক বা যেভাবে হোক জানিয়ে দেওয়া যে আমরা এই সময়ে বা এই মাসে নির্বাচন করতে যাচ্ছি। সেটি কিন্তু এখনো নির্দিষ্ট হয়নি। এবং সেটা যদি নির্দিষ্ট না হয়ে থাকে তাহলে আপনি কিসের প্রস্তুতি নিচ্ছেন, কি ঘিরে প্রস্তুতি নিচ্ছেন? এটি তাহলে এই যে প্রেস কনফারেন্স করে যে তথ্যটুকু আমাদেরকে জানালেন এর মানে কি?
ডক্টর জাহেদ তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন সময় একটি কথা বলে থাকেন যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে মানে জনগণকে স্টুপিড মনে করেন। আজও মানে এই প্রেস কনফারেন্সের নিউজটি পত্রিকা পড়তে পড়তে আমার এটাও মনে হলো যে ডক্টর জাহেদ তাহলে তো ঠিকই বলেন যে প্রেস সচিব কিংবা এই সরকারকে দেশের মানুষকে স্টুপিড মনে করেন, যে তিনি নির্বাচনের তারিখ বলবেন না, নির্বাচন কবে হবে বলবেন না, তিনি শুধু জনগণকে বলবেন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। প্রধান উপদেষ্টা এই সময়ের মধ্যে প্রস্তুতি নিতে বলেছেন এবং ভাবছেন যে জনগণ একেবারে খুশিতে বাগবাগুম করতে থাকবে যে হ্যাঁ নির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে। আমি ঢাকার বিভিন্ন পত্রিকার অনলাইন ভার্সনে এই সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে সেগুলো একটু পড়ার চেষ্টা করছিলাম। সেখানে আমি আরও একটি জিনিস খুঁজছিলাম, উপস্থিত সাংবাদিকরা প্রেস সচিবকে এই প্রশ্নটি করেছিল কিনা যে নির্বাচনটি কখন হবে, নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে কিনা। আমি এর উত্তর কোথাও খুঁজে পাইনি। তার মানে কি যে সাংবাদিকরা এখন প্রেস সচিবের প্রেস কনফারেন্সে কোনো প্রশ্ন করেন না? মানে এই সরকারের সবাই শেখ হাসিনার বা আওয়ামী লীগের সমালোচনা করতে গিয়ে একটি কথা বলে থাকেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে যে প্রেস কনফারেন্সগুলো করতেন সেখানে মানে সব তোষামোদ করা হতো, তেল দেওয়া হতো, কোনো জটিল প্রশ্ন করা হতো না। অনেক প্রশ্নই সেখানে করা হতো, আবার অনেকে অনেক বিশেষণ লাগিয়ে তোষামোদ করতেন, তেলের ড্রাম একদম উপর করে দিতেন। সেগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় সমালোচনা করেছি, ফেসবুকে লিখেছি, কথাবার্তা বলেছি। কিন্তু এখন অবশ্য প্রধান উপদেষ্টা কখনোই কোনো সাংবাদিক সম্মেলন করেন না, স্থানীয় ঢাকার সাংবাদিকদের প্রশ্ন করবার কোনো সুযোগ দেন না। তিনি মনে করেন যে তিনি সাংবাদিকদের প্রশ্নের ঊর্ধ্বে কোনো একজন মানুষ। কিন্তু তার প্রেস সচিব যিনি কথা বলেন তাকেও কি প্রশ্ন করা যাবে না, বা তাকেও কি কেউ প্রশ্ন করেন না? তাহলে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সাংবাদিকরা কেন করলেন না, যে আপনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রগতির কথা জানাচ্ছেন, আমি আচ্ছা মানলাম আপনারা এই প্রশ্নটি না হয় তাকে করলেন না যে হু আর দ্য ইউ, যে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে কথা বলছেন, এটা তো ইলেকশন কমিশনের বলবার কথা, এই প্রশ্নটি না হয় তাকে করলেন না। কিন্তু নির্বাচনটা কখন, যে নির্বাচনের জন্য আপনি প্রস্তুতির কথা জানাচ্ছেন, অগ্রগতির তথ্য দিচ্ছেন আমাদেরকে, সেই নির্বাচনটা কখন হবে সেই প্রশ্নটা কি কোনো সাংবাদিক তাকে করবে না? কেন করবে না? ভয় পাচ্ছেন? ভয় পান নাকি প্রশ্ন করা যায় না? নাকি এমন হয়ে গেছে বিষয়টি যে কোনো প্রশ্ন করা যাবে না, প্রেস সেক্রেটারি যা বলবেন শুধু তাই নিয়ে লিখে দিতে হবে, তাই প্রচার করতে হবে? এনিওয়ে দর্শক, নির্বাচন নিয়ে এখনও এই সরকারের মধ্যে এক ধরনের একটা লুকোচুরি আছে, অনীহা আছে। মানুষকে স্টুপিড ঠাউরে তাদেরকে এক ধরনের একটা ঘোরের মধ্যে রেখে দেওয়ার একটা প্রবণতা এই সরকারের মধ্যে আছে। নইলে এই প্রেস কনফারেন্সটি শফিক করতেন না, করার সাহসও পেতেন না। কারণ তাকে প্রথম জানাতে হবে নির্বাচন সংক্রান্ত যে কোনো আলোচনার প্রথম কথাই হচ্ছে নির্বাচনটি কবে হবে। সেটি কি লন্ডন বন্দোবস্ত অনুসারে ফেব্রুয়ারিতে হবে, নাকি জনগণের যে দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই ডিসেম্বরের মধ্যে হবে, নাকি ডক্টর ইউনূসের যে আকাঙ্ক্ষা আজীবন থেকে যাওয়া, সেই থেকে যাওয়ার স্বপ্ন থেকে নির্বাচন একেবারেই হবে না, কোনটি? সেই প্রশ্নের উত্তর আগে দরকার। তারপরে হয়তো প্রশ্ন আসবে প্রস্তুতি কি, কিভাবে নির্বাচন হবে, কি কি প্রক্রিয়ায় হবে, নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো পরে আসবে। তার আগে আমরা জানতে চাই নির্বাচনটা হচ্ছে কখন। আজ এ পর্যন্তই।